কি প্রশ্ন করছি মন দিয়ে শুনতে হবে। আর হাফেজ সাহেব মাইক একটু নিয়ে নিচে যেতে হবে। আপনি এই নিচেটায় দাঁড়ান, যে উত্তর দিতে পারবে হাত উঁচু করবে, এখান থেকে মাইক পাঠাবো, মাইকে উত্তর দিতে হবে। ওখান থেকে বললে কিন্তু হবে না, সবাই শুনবে এবং তোমাদের উত্তর যদি সঠিক হয় সবাই জানতে পারবে। ঠিক আছে ইনশাল্লাহ। প্রথম প্রশ্ন বাচ্চাদের, আপনি একটু নিচেই যান, মাইক দেবো, মাইক নিয়ে চলে যাবে, হাত উঁচু করবে। ঠিক আছে, চলো শোনো কি প্রশ্ন করছি। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, দিলাম এই নজরানা। সালাম সালাম হাজার সালাম, সালাম সালাম হাজার সালাম, দিলাম এই নজরানা। এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা, অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রশ্ন করি তাহলে, সবাই উত্তর দিতে পারবে তো? আচ্ছা, মাদ্রাসার ছেলেরা প্রথমে হাত তুলবে না। যদি গ্রামের কোনো ছেলে মেয়ে বাচ্চারা হাত তোলে তাদের প্রথম দেওয়া হবে, প্রথম কিন্তু মাদ্রাসার ছেলেদের দেবো না। যেহেতু তোমরা তো জানো, যাদের জানা দরকার তারা একটু জানো। ঠিক আছে বাবা, গ্রামের ছেলে মেয়েরা হাত তুললে তাদের দেবো, যদি গ্রামের ছেলেরা না পারে তখন তোমরা পারবে। ঠিক আছে ইনশাল্লাহ। চলো কি প্রশ্ন করছি শোনো। প্রথম প্রশ্ন আমার ছোটদের তরে, প্রথম প্রশ্ন আমার ছোটদের তরে, জানা থাকিলে দাও গো জবাব নাহি করে, জানা থাকিলে দাও গো জবাব নাহি করে। শত ছড়িয়ে ছিটিয়ে আছে পেছনের ওই বাচ্চাগুলো, তোমরা শুনছো তো বাবা? হাত উঁচু করবে যারা পারবে, পেছনের বাচ্চা যেই পারবে অ্যান্সার সে হাত উঁচু করবে। রেডি আছে সবাই? তবে আমি এরকম প্রশ্ন করবো না যে তেঙ্গে তেঙ্গে ওর নাম কি, আমি বলবো না যে রানু মণ্ডলের বাড়ি কোথায়। প্রশ্নটা কি শোনো। আমার জন্ম নিল কোথায়, বলো তবে রবি আমার জন্ম নিল কোথায়। আর কত বছর বয়সে ছিলে দুনিয়া ছেড়ে যায়, কত বছর বয়সে ছিলে দুনিয়া ছেড়ে যায়। নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা, নবী পাকের মাতা পিতা আর কে ছিল দুধ মা। বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন, হাত পরে তুলবে, আগে দাঁড়াও। প্রশ্নগুলো আরেকবার বলি। প্রথম প্রশ্ন হচ্ছে নবী পাকের জন্ম কোথায়। দ্বিতীয় প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন, দুনিয়ার বুক ত্যাগ করেছেন। তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি। আর চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি। একজন, আর কেউ আছে দেখি একটু হাত তোলো। এই মেয়েরা তোরা পারবি না? তোদের তো বিয়ে হবে না তো। হেই, না পারলে বিয়ে হবে? সর্বনাশ করেছি যে। আচ্ছা, এই ছেলেটা, তুমি মাদ্রাসায় পড়ো তো? ওরম করো কেন? হ্যাঁ হ্যাঁ, ওই এই গেঞ্জি পরা ছেলে, ও ও ও মাদ্রাসায় পড়ে না। ওটো, এই মাইকের ফোন দাও ভাই, এইটা নিয়ে যাও, এটা নিয়ে যাও, এটা নিয়ে যাও, ওটা রাখো, এটা নিয়ে যাও। আমি বলেছি গ্রামের ছেলে মেয়েদের দেবো, যেহেতু মাদ্রাসায় তোমরা তো জানো, তোমরা তো সবাই জানো। ওর কাছে মাইক দাও। ওরে আল্লাহ, সেই মুরগি তো মরে যাবে অজু করতে করতে। দাও। তোমার নাম বলো। শাহানু সর্দার। কোথায় বাড়ি? এই গ্রামে। এই গ্রামে, গ্রামের নাম কি? ঘটকপুকুর, বটতলা। বটতলা, আচ্ছা মাশাআল্লাহ। বলো নবী পাকের জন্ম কোথায়?
মক্কায়। মাশাআল্লাহ, যারা জানো না তারা শুনে নেবে, এগুলো জানা দরকার। যারা জানে না তারা কেমন মুসলমান, তাই না? নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন? 63 বছর বয়সে। এই গজি ওই মাদ্রাসার ছেলেরা বলে দিয়েছে তোরে? না, সত্যি তো? ওকে মাথা হাতে বল দেখি। হ্যাঁ ঠিক আছে। তাহলে নবী পাকের আব্বা মায়ের নাম কি? আব্বার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা। মাশাআল্লাহ, নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম? হালিমা। হয়েছে? সঠিক উত্তর হয়েছে। তাকবীর হবে না, আরে তাকবীর, আর একটু জোরে হবে না, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর করে উত্তর দিয়েছে। সত্যি বাচ্চা কাচ্চাগুলো, আমি জানতাম এই গ্রামে বাচ্চারা যাদেরই প্রশ্ন করব তারাই উত্তর দিতে পারবে, আশা করি আমি। অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে। মাইক নিয়ে নাও। আমার তরফ থেকে ছোট্ট ভাইকে ছোট্ট একটা উপহার, দোয়া এবং তোমার জন্য অবিরাম ভালোবাসা। এবার আমাদের সমস্ত বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা যারা এখানে আছেন তাদের প্রশ্ন, লজ্জার কোনো কারণ নেই, উত্তর জানতে হবে, এগুলো আমাদের বুঝতে হবে। যারা অ্যান্সার দিতে পারবেন হাত উঁচু করবেন, পেছন থেকে যারা আছেন তারাও হাত উঁচু করবেন যদি পারেন। ইনশাআল্লাহ আমার গজলের বই থাকবে আপনাদের জন্য উপহার। বড়দের প্রশ্ন কবি লিখছে, শুনবেন। এবারে প্রশ্ন করি আমার বড় ভাই যারা, এবারে প্রশ্ন করি আমার বড় ভাই যারা, প্রশ্নের জবাব দিতে পারে দেখি এবারে কারা, প্রশ্নের জবাব দিতে পারে দেখি এবারে কারা। নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই, নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই। প্রশ্ন হলো আরো তিনটে ফরজ কি বলো ভাই, প্রশ্ন হলো আরো তিনটে ফরজ কি বলো ভাই। জন্ম হলো কার বলো, জন্ম হলো কার বলো, খোদা তাআলার কাবায়। জন্ম হলো কার বলো, খোদা তাআলার কাবায়। আর কোন পাথরে দিলে চুমা গোনা ঝরে যায়, কোন পাথরে দিলে চুমা গোনা ঝরে যায়। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন করেছি, নামাজ আর রোজা এই দুটো জিনিস ফরজ আমরা সবাই জানি, তবে নামাজ আর রোজা ছাড়া ইসলামে আরো 3টে ফরজ আছে, মোট 5টা ফরজ। নামাজ আর রোজা বলে দিলাম, আরো 3টে ফরজ, সে 3টে কি কি? দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? আর তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে জীবনের গোনা ঝরে যায়, বেগানা মাসুম হয়ে যায়। কেউ আছেন একটু হাত তোলেন? একজন। আর কেউ আছে? সেই মাইক দেবো কার কাছে, সে লোক কোথায় গেল? যাব বাবা, আমি সব আপনি একটু যান, আপনি একটু যান। সে লোক কোথায় গেল কি জানি, ওকে বললাম দাঁড়াতে, এখানে চলে গেল। কে বলবে? তুমি বলবে? আর কেউ আছেন বলে দেবেন? এইসব প্রশ্নগুলো আমাদের জানা দরকার, যেহেতু এরা গজল টজল শোনে, ওই জন্য হয়তো এরা বলতে পারে। তোমার নাম কি বাবা? চেনা চেনাই লাগছে, ওকে বলো, মাইকে আওয়াজ হচ্ছে, বলো। আশিক। আশিক, মাশাআল্লাহ। এখানে বাড়ি? ঘটকপুকুর, মধ্য ঘটক। ওখান থেকে এসছো? আচ্ছা মাশাআল্লাহ। বলো, নামাজ আর রোজা ছাড়া ইসলামে আরো 3টে ফরজ আছে, সে 3টে কি কি? হজ, যাকাত আর ঈমান। মাশাআল্লাহ, সঠিক উত্তর। নামাজ, রোজা, হজ, যাকাত এবং কলেমা, ঈমান। দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? শেরে খোদা হযরত আলী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, সঠিক উত্তর। কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়? হাজারে আসওয়াদ। হাজারে আসওয়াদ, সঠিক উত্তর। অনেক অনেক ধন্যবাদ আশিক ভাইকে আমার তরফ থেকে তার জন্য। কেন? না না ঠিক আছে, ওরা অনেক জায়গায় যায় গজল শুনতে, ঠিক আছে। অনেক অনেক ধন্যবাদ। একজন শেষ প্রশ্ন, শেষ প্রশ্ন, আর বিরক্ত করবো না। এরপর সে আম্মাজান খাদিজার ঘটনাটা শোনাবো আমার মা আর বোনদের জন্য। শেষ প্রশ্ন, দেখি আমার মায়েরা বোনেরা কতটা ইসলামিক শিক্ষা অর্জন করেছে। যারা অ্যান্সার জানবেন, আমাদের হাফেজ সাহেব যাচ্ছে, আপনারা উত্তর দেবেন, উনি মাইকে বলে দেবেন ইনশাআল্লাহ। তবে আমি জানি এখানকার মায়েরা অনেক ভালো, আমার ভাইরা যেভাবে ব্যবহার করেছে তা দেখেই বোঝা যায়, বা যেভাবে চুপচাপ বসে আছেন, সত্যি এখানকার মায়েদের কোনো তুলনাই হয় না। ও উনি সেক্রেটারি, মাশাআল্লাহ। ঠিক আছে, এখানে দাঁড়ান, একটু নিয়ে যাবেন। দেখি মায়েরা শুনবেন মন দিয়ে, আপনাদের জন্য প্রশ্ন কবি লিখছে, শুনুন। মা বোনেরা
জবাব প্রশ্ন এবার করি মা বোনেরা দাও জবাব প্রশ্ন এবার করি নবী পাকের কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী নবী পাকের কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী সব চাইতে বাসেন ভালো নবী কোন বিবিকে সব চাইতে বাসেন ভালো নবী কোন বিবিকে মিটে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে মিটে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা বলতে পারলে এর জবাব দেবো গো বুড়িমা বলতে পারলে এর জবাব দেবো গো বুড়িমা হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না মায়েদের কাছে প্রশ্ন করলাম, একটু নিয়ে যান মাইকটা। প্রথম প্রশ্ন হলো নবী পাকের কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন। দ্বিতীয় প্রশ্ন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে। তৃতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই দুনিয়ার বুকের একটা নারীকে ভালোবেসে সালাম করেছিল, সেই নারীর নাম কি? দেখেন, যদি কেউ হাত তোলে একটু চলে যাবেন, আপনি একটু ভিতরের দিকে যান তাহলে বুঝতে পারবেন। যদি কেউ হাত তোলেন একটু বলবেন। এটাই আমার শেষ প্রশ্ন। আমি জানি এখানকার মায়েরা পারবে, অবশ্যই পারবে, যেহেতু একদম সহজ প্রশ্ন। আর যদি মায়েরা না পারে তাহলে মোটামুটি এই বইটা আমার বেঁচে যাবে, কোনো অসুবিধা নেই, থাক আর কি করা যাবে। হ্যাঁ, কেউ যদি থাকেন একটু বলেন। আছে না তো ছেড়ে দিচ্ছি। আছে কি? আছে? আচ্ছা, আপনি মাইকে নিয়ে যান, আমি প্রশ্ন করব, আপনি উত্তরটা শুনে মাইকে বলবেন। প্রথম প্রশ্ন, যিনি হাত তুলেছেন তার কাছে আমার প্রথম প্রশ্ন। এটা কই? প্রথম প্রশ্ন হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন? 4টি মেয়ে। আর স্ত্রী? 11টি। সঠিক উত্তর। 4 জন মেয়ে ছিলেন এবং 11 জন স্ত্রী ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? খাদিজা। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সঠিক উত্তর। শেষ প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? খাদিজা। এটা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সঠিক উত্তর হয়েছে। অনেক অনেক ধন্যবাদ যিনি এত সুন্দরভাবে উত্তরটা দিয়েছেন। তবে এগুলো আমাদের প্রত্যেকের জানা অত্যন্ত জরুরি, এগুলো আমাদের জানতে হবে। শুধু এগুলো নয়, ইসলামের আরও কিছু ছোট্ট ছোট্ট জিনিস আছে যেগুলো না জানলে নয়, আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। আল্লাহ পাক আমাদের জানা এবং বোঝার তৌফিক দান করুক। আমার তরফ থেকে এটা দিয়ে দেন তানার জন্য ছোট্ট একটা উপহার। দেখেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ পাক কেন তানাকে সালাম পাঠিয়েছিলেন? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন সুন্দরী স্ত্রী থাকা সত্ত্বেও আম্মাজান খাদিজা বয়োজ্যেষ্ঠ একজন নারী ছিলেন, কিন্তু আল্লাহ রসুল 11 জন স্ত্রীর মধ্যে সবচেয়ে কেন আম্মাজান খাদিজাকে বেশি ভালোবাসতেন? হ্যাঁ, এখন যদি আমাদের 10টা 15টা করে স্ত্রী হয়, যে সবচেয়ে সুন্দরী স্ত্রী তাকে তো আমরা বেশি ভালোবাসবো, কিন্তু আল্লাহ রসুলের 11 জন সুন্দরী স্ত্রী থাকা সত্ত্বেও আম্মাজান খাদিজাকে কেন এত বেশি ভালোবাসতো আপনারা জানেন? দেখেন, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন বড় লোকের মেয়ে। আম্মাজান খাদিজার আব্বাজানের অনেক সয় সম্পত্তি, জায়গা জমি, সোনা দানার মালিক ছিল আম্মাজান খাদিজা। একদিন আম্মাজান খাদিজা আল্লাহ রসুলের কাছে প্রস্তাব পাঠালো, হে আল্লাহর পায়গাম্বার, হে নবী, আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই, আমি খাদিজা আপনাকে বিবাহ করতে চাই, আপনি আমাকে নিরাশ করবেন না, কবুল করুন। আল্লাহ রসুল বলেছিল, খাদিজা তুমি কোন ঘরের মেয়ে? তুমি কোন ঘরের মেয়ে? তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, এত জায়গা জমি, সোনা দানার মালিক তুমি, আর আমি মোহাম্মদ, আমার তো খাওয়া হয় না। ও খাদিজা, তুমি কেন আমাকে বিয়ে করতে চাও?
চাও। আম্মাজান খাদিজা বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, রতনকে রতনই চেনে, আমি জানি আপনি কেমন মানুষ। আমি খাদিজা কথা দিলাম, আপনি যদি আমাকে বিয়ে করেন আমি কোনোদিন আপনাকে কষ্ট দেব না। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেব। হে আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে বিয়ে করেন, নিরাশ করবেন না। দুজনের বিয়ে হলো। বিয়ে হওয়ার পর সাংসারিক জীবন তাদের কেমন ছিল, আহা কি শিক্ষা তাদের কাছে থেকে আমাদের নিতে হবে। আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে কতটা ভালোবাসতেন এবং আম্মাজান খাদিজা আল্লাহ রসুলকে কতটা ভালোবাসতেন। স্বামী স্ত্রীর মিল মহাব্বত কাকে বলে, ছন্দের মাধ্যমে কবি লিখছে, মনোযোগ দিয়ে শুনবেন। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব ছেলেগা। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব ছেলেগা। নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়, নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়, রতনকে রতনী ছেলে অন্য কেহ নয়, ও রতনকে রতনী ছেলে অন্য কেহ নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়। দিনের দাওয়াত দিতে গেলেন নবী, কোনোদিন রাত 12টা, কোনোদিন রাত 1টা, কোনোদিন রাত 2টো। আল্লাহ রসুল রাত বেরাত বাড়িতে আসতো, রাত বেরাত বাড়িতে আসতো। একটা দিনের জন্য দয়ার নবী বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে দুবার দরওয়াজায় টোকা মারার প্রয়োজন কখনো পড়েনি। আল্লাহ রসুল রাত 12টায় আসুক, 1টায় আসুক আর 2টোয় আসুক না কেন, বাড়িতে এলো, দরওয়াজার সামনে দাঁড়িয়ে একবার শুধু দরওয়াজায় টোকা মারলো, সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত, 1 সেকেন্ড লেট হতো না। আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না? বলছে কেন? বলছে দরওয়াজায় একবার টোকা মারিয়া তুমি দরজা খুলে দাও, কেমন করে পারো খাদিজা? ও খাদিজা তুমি কি ঘুমাও না? আম্মাজান খাদিজা বলেছিল, হে আমার স্বামী, হে আল্লাহর পয়গম্বর, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না, বড় টেনশন হয়, বড় চিন্তা হয়, না জানি কাফেরেরা আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা, আপনার কোনো ক্ষতি করে দিল কিনা। এই চিন্তায়, এই টেনশনে আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না, আপনার জন্য দরওয়াজার গোড়ায় বসে বসে অপেক্ষা করি। আহা হা, দেখেন কবি লিখছে, দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়। বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়, ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়। একদিন রাতের বেলা নবী বাড়িতে এলো, দরওয়াজায় টোকা মারলো, দরওয়াজা খুলে গেল, আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহ রসুল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে। কেন জানেন? আল্লাহ রসুল দেখছেন খাদিজা দাঁড়িয়ে আছে আর আম্মাজান খাদিজার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে, ও জামা সেলাইও করা যাবে না, তাবলিও মারা যাবে না।
এখন ই দেখে আল্লাহ রসুল হাউমাউ করে কেঁদে উঠেছে। আল্লাহ রসুল বলছে, ও খাদিজা, তুমি কোন ঘরের মেয়ে খাদিজা? ও খাদিজা, তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, জায়গা জমি, সোনাদানার মালিক তুমি, আজকে তোমার জামাটা এমনভাবে ছিঁড়ে গেছে খাদিজা, আমি তোমার স্বামী হয়ে সেলাইও করে দিতে পারবো না, আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা হাউমাউ করে কেঁদে উঠে আল্লাহ রসুলকে জড়িয়ে ধরেছে, হে আমার স্বামী, অমন কথা বলবেন না। আমি খাদিজা আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি, কোনোদিন আপনার কাছে আমি কষ্ট পাইনি। আমি আলহামদুলিল্লাহ আপনার কাছে ভালো আছি, তবে জীবনতে কিছু চাইনি, তিনটে জিনিস চাইবো, দেবেন? আল্লাহ রসুল বলছেন, খাদিজা তুমি কি চাও বলো। আম্মাজান খাদিজা বলেছিল, হে আমার স্বামী, আমার প্রথম নম্বর আবদার হলো, আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, মারা যাব, ওই দোকান থেকে কাফন কিনে পড়ালে হবে না, তাহলে আপনার এই পিরহান, আপনার এই জুব্বা আমাকে কাফন করে দিতে হবে। দ্বিতীয় নম্বর আবদার হলো, আমাকে যখন কবরে শোয়ানো হবে, কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন, কবরে 4-5টা একবার হাঁটবেন, কেননা আমি খাদিজা বড় কবরের আযাবের ভয় পাই। কবর যদি আমাকে আযাব দেয়, আপনার পায়ের ছাপ কবরে থাকলে কবর আমাকে আর আযাব দিতে পারবে না। আর তৃতীয় নম্বর আবদার হলো, মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ পর্যন্ত কবরে আমার সওয়ালের জবাব না করবে, আমার কবরের ধার থেকে আপনি বাড়ি যেতে পারবেন না, কবরের পাশে আপনাকে বসে থাকতে হবে। এই তিনটে জিনিস কি আমার রাখবেন? আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা, তোমার তিনটে চাওয়াই আমি পূরণ করব, তোমার তিনটে জিনিস আমি কবুল করলাম। আমার মায়েরা যারা এখানে শুনছেন এই গজল, কোনোদিন আপনারা আপনাদের স্বামীর কাছে এরকম কেউ কখনো বলে যে আমি মারা গেলে একটু মৌলী সাহেব দাওয়াত করে খাইও, একটু ভালো করে সব রেশানি করো, একটু দামি কাফন কিনে দিও, একটু কবরটা ভালো করে খুঁড়ে দিও, আমার কবরকে একটু দোয়া করো যাতে আল্লাহ আমাকে জান্নাত দেয়? আমার মায়েরা কোনোদিন এসব আবদার করে যায়? ওই সব না, আমার মায়েদের আবদারই দেখো। তাই সেই বর্ষা চলে গেলে একটু দীঘায় যাবে না, একটু বকখালি যাবে না? আমার মায়েদের আবদারই রাখো, রাগ করবেন না, বলতে হয়। আল্লাহ রসুল আম্মাজান খাদিজা দুজনে অনেক গরিব ছিলেন, কিন্তু আম্মাজান খাদিজা আল্লাহ রসুলের কাছে কোনোদিন কোনো জিনিস চাইনি, এই জিনিসগুলো ছাড়া। তারপর দেখেন কবি লিখছে, বিবি বলে, ও গো স্বামী, মরণের পরে কবরে শোয়াবেন আমায় ঝুমা কাফন করে, কবরের চারিপাশে ঘুরে ঘেটে ঘেটে, কবর যেন নাহি পারে আমায় পিষে দিতে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, কবরের কঠিন আযাব বড়ই ভয় হয়, কবরের কঠিন আযাব বড়ই ভয় হয়, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদার ছিল জুব্বা দিয়ে কাফন পরাতে হবে, আল্লাহ রসুলের পিরান দিয়ে জুব্বা দিয়ে আম্মাজান খাদিজাকে কাফন পরানো হলো। দ্বিতীয় নম্বর আবদার ছিল কবরে আল্লাহ রসুলকে নামতে হবে, মা খাদিজাকে কবরে শোয়ানোর আগে আল্লাহ রসুল কবরে নামলো, কবরে 4-5টা একবার হাঁটলো, হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো। কবরে শোয়ানোর পর এই মুখটাকে কেবলার দিকে রাখতে হয়, পশ্চিম দিকে রাখতে হয়। কোনো মৃত ব্যক্তিকে যখন কবরে শোয়ানো হয়, এই মুখটাকে কেবলার দিকে রাখতে হয়। তো আম্মাজান খাদিজাকে কবরের মধ্যে শুইয়ে যতবার আম্মাজান খাদিজার মুখটাকে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হয়, পশ্চিম দিকে ঘোরে না, যেই পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হয়, আম্মাজান খাদিজার মুখটা অটোমেটিক ঘুরে আবার আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হলো, আবার একবার আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে কেবলার দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, আবার এমনি এমনি অটোমেটিক আসমানের দিকে হয়ে যায়। সাহাবারা পেরেশান, আল্লাহ রসুলও পেরেশান, খাদিজার মুখ কেবলার দিকে কেন ঘোরে না, খুব চিন্তায় পড়ে গেছে। আবার একবার চেষ্টা করলো, আবার একবার আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে কেবলার দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, আবার অটোমেটিক ঘুরে আসমানের দিকে হয়ে যায়। 3-3বার মুখটা কেবলার দিকে ঘোরানোর পর যখন আম্মাজান খাদিজার মুখ কেবলার দিকে ঘোরে না, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে খবর পাঠালো, আমার বন্ধু, এ আমার হাবিব, চিন্তার কোনো কারণ নেই, টেনশন করবেন না, আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক, কেননা খাদিজা দিন ইসলামের জন্য, কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে, এত রক্ত ঝরিয়েছে, নিজেকে এত কুরবানি করেছে, আমি আল্লাহ খাদিজার উপরে এত খুশি হয়ে গেলাম, আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ।
আহা হা কি ভালোবাসা। আমার আল্লাহ খাদিজার মুখটাকে আসমানের দিকে করে নিল, আল্লাহ পাক আরশে মোয়াল্লায় বসে বসে কবরের মধ্যে থেকে আম্মাজান খাদিজাকে দেখবে। এই সৌভাগ্য কার হয়? এই সেই খাদিজা যাকে আল্লাহ রাসূল সবচেয়ে বেশি ভালোবাসতেন, এবং আমার আল্লাহ আরশে মোয়াল্লায় বসে বসে দুনিয়ার বুকে আম্মাজান খাদিজাকে সালাম পাঠিয়েছিল। এই হলো সেই খাদিজা। শেষ কথায় কবি লিখে দেখেন, যত সবাই খাদিজাকে কেবেলাতে মুখ করে, ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে। যত সবাই খাদিজাকে কেবেলাতে মুখ করে, ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে। আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই। খাদিজাকে দেখব বলে আমি সর্বদা, ও গো খাদিজাকে দেখব বলে আমি সর্বদা। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা। যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। 10:30 বেজে গেছে, আর বেশিক্ষণ নয়। আমি কমিটি ভাইদেরকে অনুরোধ করবো একটু স্টেজ সাজিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। সকালটা শুরু প্রভুর নামে, বিকেলটা শেষ তার স্মরণে। সকালটা শুরু প্রভুর নামে, বিকেলটা শেষ তার স্মরণে। সকালটা শুরু প্রভুর নামে, বিকেলটা শেষ তার স্মরণে। রাত বেগুনে গুন জিকিরে মুখর, রাত বেগুনে গুন জিকিরে মুখর। সুবহে সাদিকে ঝুঁকি চরণে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সকালটা শুরু প্রভুর নামে, বিকেলটা শেষ তার স্মরণে। সকালটা শুরু প্রভুর নামে, বিকেলটা শেষ তার স্মরণে। রাত বেগুনে গুন জিকিরে মুখর, রাত বেগুনে গুন জিকিরে মুখর। সুবহে সাদিকে ঝুঁকি চরণে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকালটা শুরু প্রভুর নামে, বিকেলটা শেষ তার স্মরণে। সকালটা শুরু প্রভুর নামে, বিকেলটা শেষ তার স্মরণে। রাত বেগুনে গুন জিকিরে মুখর, রাত বেগুনে গুন জিকিরে মুখর। সুবহে সাদিকে ঝুঁকি চরণে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ গুলো সদা বিধানের মতো, অসহায় মানুষের বুঝবে কত। গাছগুলো সদা বিধানের মতো, অসহায় মানুষের বুঝবে কত। মনে গবে দুঃখে দুঃখ ভয়েতে নর, মনে গবে দুঃখে দুঃখ ভয়েতে নর। আজ বের কথা তবু মনে পড়িলে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গাছগুলো সদা বিধানের মতো, অসহায় মানুষের বুঝবে কত। গাছগুলো সদা বিধানের মতো, অসহায় মানুষের বুঝবে কত। মনে গবে
ঠুকে ঠুকে ভয়তে নর মনে গপ ঠুকে ঠুকে ভয়তে নর আজাবের কথা তব মনে পড়িলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘৃণা গো ভালোবাসা রবের কারণ ঘৃণা গো ভালোবাসা রবের কারণ তার হুকুমে সবে ঘুরছে চারণ ঘৃণা গো ভালোবাসা রবের কারণ তার হুকুমে সবে ঘুরছে চারণ মুছে যা হৃদয়ে সবে কালিমা মুছে যা হৃদয়ে সবে কালিমা পূর্ণ নদে যা মনে মুছালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আখিরা কাছাকাছি রে কোনে আখিরা কাছাকাছি রে কোনে প্রস্তুতি নিয়ে থাকো প্রতিক্ষণে আখিরা কাছাকাছি রে কোনে প্রস্তুতি নিয়ে থাকো প্রতিক্ষণে কবরে বয়ে যাবে নে দুনিয়া কবরে বয়ে যাবে নে দুনিয়া সসকায় তেরিয়া দেখে মরিলে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকালটা শুরু হলো প্রভুর নামে বিকেলটা শেষ হলো তার স্মরণে সকালটা শুরু হলো প্রভুর নামে বিকেলটা শেষ হলো তার স্মরণে রাত বেগুনে গুনে জিকিরে মুখা রাত বেগুনে গুনে জিকিরে মুখা সফে সাদে ঝুঁকি ছড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাশাআল্লাহ আচ্ছা যাক মাশাআল্লাহ কচি ভালো লেগেছে হ্যাঁ কার কার ভালো লাগেনি হাত তোল দেখি তোদের মাথায় মুখ দিয়ে মারতে হবে এত সুন্দর গজল তোদের ভালো লাগছে না এখনো তো কিচ্ছু হয়নি সবে শুরু ডাল আর আলু ছানা সবে দোয়া হচ্ছে এখনো গোশ মাখি ডিম ভাজা মাখি অনেক কিছু মাখি হ্যাঁ তোদের আবদার শুনতে গেলে আমার